নামে কাজ নাই কাজ নাই এখান থেকে চলে যেতে বলে কেন কালো মাথা রে ওই হে রে বলা এখানে থেকে চলে যেতে বলে না কেন কালো মুখারে ও হে বোনা রে ওর নামে কাজ নাই নামে কাজ নাই আজ নাই এখান থেকে চলে যেতে বলে না কেন কালো মুখারে ওই হের বনা নামে কাজ নাই নামে কাজ নাই এখান থেকে চলে যেতে বলে না কেন কালো মুখার ওই হের বনা নামে কাজ নামে কাজ এখান থেকে চলে যেতে বলে না কেন কালো মুখার ওহের বলা নামে কাজ নামে কাজ নাই চলে যেতে বলে না কেন কালো মুখার নীলবসনে বদন ঝাঁপি ধনী যে বৈঠল মদন ধাপে ধনে দেব নীলে বছরে বদন ধাপে রাধা রানে আমার রাধা রানে রাধা রানে নীল বচনে মদন ধাপিরায় ধনে যে কাঁদে কি প্রাণ গোবিন্দ কাঁপিতে লাগিল প্রাণ গোবিন্দ কাঁপিতে লাগিল
দয়া করো একবার দয়া করো হে একবার দয়া করো অপরাধ করেছি সত্য তাই হে একবার দয়া করো অপরাধ করেছে সত্য রায় হে তোমার শ্রীচরণে অপরাধ করেছি সত্য রাধে তোমার চরণে অপরাধ করেছে সত্য রাধে তোমার চরণে রাধে একবার দয়া করো এখন যেটা আস্বাদন করবো সেটা হচ্ছে রাধারানীর দুর্জয়মান লীলাটি আস্বাদনের প্রথমেই জানতে হবে দুর্জয়মান কাকে বলে, এর উৎপত্তিটা কোথায়। তার আগে জানতে হবে মান কাকে বলে। মানের একটা সংজ্ঞা আছে। রূপ গোস্বামীবাদ বললেন কি, যে দম্পত্য ভাব একত্র শতরূপ অনুরক্তয় সাভিশ্বাস ভিক্ষাদি নিরোধী মানব উচ্চতে। নায়ক নায়িকা একত্র অবস্থানকালীন উভয় উভয় অনুরক্ত, পরস্পর অনুরক্ত, এই অবস্থায় যদি এমন কোনো ভাব এসে উপস্থিত হয় তবে উভয়ের মধ্যে আলিঙ্গন, চুম্বন ইত্যাদিতে বাধাপ্রাপ্ত হয়, তবে সেই ভাবটিকে বলা হয় মান। তাহলে দুর্জয়মান, যে মানটিকে মঙ্গলজনক উপায়ে খণ্ডন করা বা জয় করা যায় না, সেটাই হচ্ছে দুর্জয়মান। মান ভেদে দুই রকম, একটা সহেতুমান, একটা নিরহেতুমান। একটা কারণ থাকা সত্ত্বেও পরস্পর মধ্যে, আর একটা কারণ না থাকা সত্ত্বেও। গতকাল থেকে শুনছেন মানের উৎপত্তিটা কোথা থেকে না। গতকাল যদি বাসক সজ্জা শুনেছেন, উত্তর গোষ্ঠ সংকেত করেছিলেন কেশবকুঞ্জে যেও, সেই সংকেত পেয়ে রাধারানী কেশবকুঞ্জে গিয়ে বাসক সজ্জা নির্মাণ করলেন। সারা নিশীতে রাধারানী জাগলেন সঙ্গীতের নিয়ে। সারা নিশীত গোবিন্দ যখন এলেন না, তখন রাধারানী সে বাসক সজ্জার সমস্ত উপকরণ যমুনার জলে বিসর্জন দিয়ে কাঁদতে কাঁদতে আবার সেই কেশবকুঞ্জেই ফিরে এলেন। এখন আশাপথে নয়ন দিয়ে বাড়ি চলে গেলেন না, এলেও আসতে পারেন, তার জীবনে একটা আশা, কৃষ্ণ সঙ্গ। আচ্ছা, যিনি কৃষ্ণ সংকেত করছেন নিজে, তিনি এরকম সংকেত করে এলেন না কেন? তিনি আসছিলেন। তিনি আস্তে আস্তে পথে আর এক কৃষ্ণ কাঙালিনী, নাম হচ্ছে চন্দ্রাবলী, তার বহুদিনের সাপ। কৃষ্ণের সুখ সবাই চায়, কৃষ্ণকে আপন করে কেউ পেতে চায় না। সবাই মনে সবাই কৃষ্ণ কি করে কল্যাণ হয় সুখ চায়। কৃষ্ণকে পরিতৃপ্তি দিতে যে বস্তুটা দরকার, সেই বস্তুটা একমাত্র রাধার ভান্ডার ব্যতী রেখে বৃন্দাবনে আর কারো ভান্ডারে নেই। কৃষ্ণ সুখময়ী তাৎপর্যময়, এটি রাধার ভান্ডার ছাড়া কারো ভান্ডার নেই। তাই কৃষ্ণ যখন আসছিলেন, ঠিক সময়ে পথের পাশে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে। দেখুন, পথের পাশে, কথাটার মধ্যে তাৎপর্য আছে। পথের পাশে না দাঁড়ালে তাকে পাওয়া যাবে না। যার জন্য বলেছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নহি তজে, আর সব মরে অকারণে। কৃষ্ণ ভজন করতে গেলে প্রথমেই দরকার হয় সদ্গুরুর আশ্রয়। গুরুপদ আশ্রয় করে পথের সন্ধানটা জানতে হবে, কোন পথে দাঁড়ালে আমি গোবিন্দকে পাবো, কি পথে দাঁড়ালে পাওয়া যাবে না। চন্দ্রাবলী কত আশা নিয়ে পথের পাশে দাঁড়িয়ে আছেন, গোবিন্দ যাচ্ছেন, আটকে দিলেন, দাঁড়াও, দেখি ছেড়ে দাও। না না না, তুমি নিতই নিতই রাধার কুঞ্জে যাও। আমরা কি এমনই হতভাগিনী, একদিন তোমার সেবা সুযোগ পাবো না? কৃষ্ণ কত কপট কথা, মিথ্যা কথা বলেন, ছেড়ে দাও, বাছুর হারিয়ে গেছে, নানা কথা। চন্দ্রাবলী কিন্তু কোনো কথাই শুনল না। না না না, আজ যখন ভাগ্যে মিলে গিয়েছে, আজ আর কোনো কথা। জোর করে চন্দ্রাবলী নিয়ে গেলেন। এইখানে কৃষ্ণ পরাজিত। কৃষ্ণকে শেকলে বাঁধা যায় না, দড়িতে বাঁধা যায় না। একমাত্র একটা বাঁধন আছে, যে বাঁধনটা ছিটবার ক্ষমতা ভগবানের নাই, সেটা হচ্ছে অনুরাগের বাঁধন, ভক্তির বাঁধন। চন্দ্রাবলীর আর্জি অনুরাগকে উপেক্ষা করে কৃষ্ণ যেতে পারলেন না। চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। মনসাত মিটিয়ে চন্দ্রাবলী কৃষ্ণকে সেবা পূজা করলেন বিপরীত ভাবে। কৃষ্ণের
পিতাধরটাকে ছাড়িয়ে দিয়ে চন্দাবলী নিজের নীল শাড়িটিকে পরিয়ে দিলেন, সারা অঙ্গে চন্দন মাখিয়ে দিলেন, এখানে কাইটা কাজল সিঁদুর রতি চিহ্ন এঁকে দিলেন। কেন না, আমি কৃষ্ণ সেবা করেছি, এই সেবা চিহ্ন গোবিন্দ অঙ্গে রইবে এবং এই সেবা চিহ্ন যেন সে দেখে, সে কেন রাধা হয় না। মনসাত মিটিয়ে সেবা পূজা করে যেমন কৃষ্ণ হৃদয় ধারণ করে শয়ন করেছেন, চন্দাবলী ঘুমিয়ে গিয়েছে। ঘুমটা আসল ঘুম নয়, কপট নিদ্রা। তা তো জ্বালা জুড়িয়ে গেছে। চন্দাবলী ঘুমাতে পারে, কিন্তু কৃষ্ণ কি ঘুমাচ্ছে নাকি? আমি নিজে সংকেত করছি রাইধরীকে, না জানি সে মনে গিয়ে কত দুঃখ পাবে। একবার ডাকলেন, চন্দ্রা চন্দ্রা, তুই সারা নিশি জেগে নিশির শেষে ঘুমালে। এই কথাটার মধ্যে বিরাট তাৎপর্য। সারা নিশি জাগলে জেগে নিশির শেষে ঘুমালে। চন্দাবলী সারা না পেয়ে চন্দাবলীকে শয্যায় শয়ন করিয়ে চন্দাবলী সেই সাজানো বেশ ধরে প্রভাত কালে ভোর বেলাতে যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। রাধারানীর সমস্ত উপকরণ যমুনার বিসর্জন দিয়ে কুঞ্জের দ্বারে বসে আছেন আশা পথে নয়ন দিয়ে। দূর থেকে কৃষ্ণকে দেখে চিনতে পারেননি, বেশের পরিবর্তন সন্দেহ দোলায় তুলছেন। হ্যাঁ, প্রভাতকালে মধুর গত নিশীতে আসার কথা, মধু এলো না, আসছেন দাদা হলধর। তবে কি কোনো অমঙ্গল বার্তা বই নিয়ে আসছে? এটা হচ্ছে প্রেমের ধর্ম। প্রেমে কোনোদিন সম্পদ চিন্তা করে না, সর্বদাই অমঙ্গল চিন্তা। দেখবেন মায়েরা স্কুলে ছেলেকে যখন পাঠিয়ে দিলেন, ছেলে যদি একদিন আসতে বিলম্ব করে, ও মা এখনো ছেলেটা বাড়ি এলো না, তবে কি গাড়ি চাপা পড়লো, তবে কি জলে ডুবলো, সবসময় অমঙ্গল চিন্তা। এটা হচ্ছে প্রেমের ধর্ম। তা যেমন কুঞ্জের কাছে এসেছে, সত্যি রাধারানী চিনতে পারেন না। সারা নিশি কেঁদেছেন, জেগেছেন। এখন রাধারানী চিনতে না পারলেও ললিতা চিনেছেন। ও চিনতে পারেনি, ঠিক আছে। আর মনে মনে চিন্তা করতেন, তুমি যে কাণ্ড করেছো, আজ তোমাকে কুঞ্জের ভেতরে বুঝতে হবে না। তাই ললিতা একটি আসন পেতে দিলেন যে দ্বারে। আসনের অর্থ কৃষ্ণ বুঝতে পারলেন না, বসে বলুন। যেমন বসে পড়েছেন, রাধারানী কর্তব্য আছে, জ্যেষ্ঠ যতই হোক প্রণাম করেছেন। কৃষ্ণ তো অবাক, আবার কি আসা মাত্রই আসন পেতে দিল, আমাকে প্রণাম করলো। হ্যাঁ, দিয়ে বলছে, এই ললিতা, মা রোহিণীর কুশল জিজ্ঞাসা কর। যেমন মা রোহিণীর কুশল জিজ্ঞাসা করতে বলেছে, তখন বলছে, মা রোহিণী কুশল, তুমি কে? আমি রামানুজ শ্যাম। এই বলেছে না, সঙ্গে সঙ্গে রাধারানী দশা ললিতা চলে যেতে বল, ফিরে যেতে বল। ওর নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। ওরে পোড়া মুখ আমি আর দেখবো না, আর নীল বসনে পবন ঝেপে কৃষ্ণের প্রতিবিম্ব। কৃষ্ণ তো অপরাধ করেছেন, করো জোরে বোঝেন রাই, এবারকার মতো একার মতো আমাকে কৃপা করো রাই। বলি পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, অরণি ভাসয়ে নয়ন জলে, ধরণে ভাসয়ে নয়নে জলে, ধরণে ভাসয়ে নয়ন জলে, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, নয়ন জলে মুখ মুখ ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখে মুখে বলে হারায় হারায়, আরে মুখে বলে হারায় হারায়, নয়নে চলে ওরে মুখে বলে হারায় হারায়, নয়নে চলে ওরে মুখে বলে হারায় হারায়, নয়নে চলে মুখে মুখে ভেসে ভেসে যায় ভেসে যায়। চরণ তলে গড়াগড়ি যাচ্ছে না, নয়ন জলে মুখ মুখ ভাসছে। তা ললিতারা সহ্য করতে পারে? এই রাই, এ কি করছিস রে? হ্যাঁ, রসের নাগর চরণ তলে গড়াগড়ি যাচ্ছে, তুই নীল বসনে বদন ঝেড়ে বসে আছিস। ছি, ছি, ছি। একবার ফিরে দেখ, কোনো কথাই কানে নিলেন না। এখন এই মান অভিমান যখন চলে, নায়িকা যখন অভিমান করেন, এই অভিমানকে খণ্ডন করার প্রধানত 7টা নীতি আছে।
সাম, ভেদ, দান, নতি, ক্রিয়া, উপেক্ষা, রসায়ন। তা কৃষ্ণ দেখলেন রাধারানী সত্যি অপরাধ করেছি, রাধারানীর অভিমান করেছেন। তা প্রথমে দেখি সামনীতিটা অবলম্বন করে রাধারানীর মান যায় কিনা। সামনীতিটা কি না, প্রিয় বাক্যস্য রচনাং যত্তু তৎসাম গীয়তে, মিষ্টি কথার দ্বারা। এই জগতে যেমন হয় না, স্বামী স্ত্রীর মধ্যে যদি মান অভিমান হয়, দু চার দিন কথাবার্তা বললো, ভালো লাগে, এইসব কথা বলো। জানো তো আজকে না, আজকে তোমার প্রশংসা শুনে আমার বুক ভরে গেল। কত লোকে প্রশংসা করছে, বলছে তুই সত্যি ভাগ্যবতী রে, ভাগ্যবান রে, আর তুই এরকম একটা ঘটনা পেয়েছিস। প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে মিষ্টি কথা শুনে মান খণ্ডন হয়ে যায়। তা কৃষ্ণ বলছেন, দেখো রায়, তুমি আমার প্রতি বিমুখী হয়ে আছো, কিন্তু আমার কথাটা একটু শোনো। প্রথমে সামনীতিটা বললেন, দেখি কথা শোনো শোনো ভানুবালা প্রেমময় রায়ে, ভানুবালা প্রেমময় রায়ে, আমি তোমার ভিন্ন কারণ তোমারি দোহাই, আমি তোমার ভিন্ন কারণ, আমি তোমার ভিন্ন কারণ, আমি তোমার বলে, আমি বলি, আমি তোমার, আমি তোমার, আমি বলি, শোনো শোনো ভানুবালা প্রেমময়ীরা, সদা সদা ভানুবালা প্রেমময়ীরা, আরে সদা সদা প্রেমময়ীরা, তোমা ভিন্ন কারণ তোমারি দোহাই, আমি তোমার ভিন্ন কারণ তোমার তোমার দোহাই দিয়ে বলি, আমি তোমার দোহাই দিয়ে বলে, তোমার দোহাই দিয়ে বলে, তোমার বলে আমি বলি, তোমার দোহাই দিয়ে বলে, তোমার বলে আমি বলে, তোমার দোহাই দিয়ে বলে, শোনো শোনো ভানুদোলা তোমার বলে, ওরে তোমার বলে আমি বলি, তোমার দোহাই দিয়ে বলে, তোমার দোহাই দিয়ে বলে। রায় একবার ফিরে দেখা, আমি কিন্তু এক বন্ধ কথা বলিনি। শোনো শোনো ভানুবালা প্রেমময়ী, আমার কথাটা থেকে একবার ফিরে চাও। এই দেখো রায়, তোমার বলে আমি বলি, তোমাই আমার বল, তুমি আমার শক্তি। হ্যাঁ, তোমার প্রেরণাতেই তো আমি এত। এই যে একটা বাঁশি, এই বাঁশিটা কিন্তু তোমার নামে সাদা, এটা তুমি জানো, জানো রাই? আমি যখন এই তোমার নাম ধরে যখন বাঁশি বাজায় না, তখন কি হয় জানো? তোমার নাম ধরি যাব বাঁশরি বাজায়, তোমার নাম ধরে যাব বাঁশরি বাজায়, তোমার নাম ধরে যাবে বাঁশরি বাজায়, সকলেতে জিয়াস পাশে আসে সকলেতে সবে কাছে আসে না, সকলে তো দিয়া সবে কাছে আছে রা, বল তোমার নামের গুণে, বলে তোমার নামে, তোমার নামের গুণগান, পবন দ্বারায় শোনে কেবল তোমার নামের গুণে, বাবার দাঁড়ায় শোনে কেবল তোমার নামে, পবন নারায় শোনে, যমুনা বহে জানে কেবল, দাঁড়ায় শোনে
কেবল তোমার নামের গুণে তোমার বিনা কারো নয়, তোমারে দোহাই। একবার না মিথ্যা কথা বলি না। তোমার নাম ধরে যখন মাসি বাজায় দেখি পবনদেব দাঁড়িয়ে শুনছে, যমুনা আজা থেকে এধারে উজান বইছে। আমি একবার মিথ্যা কথা বলি না। শোনো রায়, অন্য কেউ জানুক বা না জানুক, আমি জানি তোমার নাম জপ তপ, তোমার নাম ধ্যান, তোমার নাম জপে তব, তোমার নাম ধ্যান। সাধন ভজন তু নাহি জানি আর, সাধন ভজন তো নাই জানো। আজ সাধন ভজন তো নাই জানে আর বলে তুমি আমার ভজন সাধন, তুমি আমার ভজন সাধন, তুমি আমার ভজন সাধন তুমি আমার ইষ্টধন, ভজন সাধন তুমি আমার ইষ্টধন, জানে শুধু আমার মন। তুমি আমার ইষ্টধন, শুধু আমার মন জানে আমার ইষ্টধন, তুমি আমার ভজন সাধন। তুমি আমার ভজন, তুমি আমার সাধন, তুমি আমার ইষ্টধন। বিশ্বাস হলো না? আমার এই কথা যদি বিশ্বাস করলে না, আচ্ছা ঠিক আছে, আমার এই কথা যদি বিশ্বাস না করো তাহলে কাজ করি। ইথে যদি না হয় প্রত্যয়, মদন করো সাক্ষী। ইথে যদি না হয় প্রত্যয়, মদন কর সাক্ষী। ইথে যদি না হয় প্রত্যয়, মদন কর সাক্ষী। বই সহ গুরু পরে পদ দেহ লিখি। তবে বয়স হয় অনুবনে, মদনে হলেখি। রায়, আমার গুরু পরে তুমি বসো, আর তোমার শ্রীচরণে আমার একটা বাসনা, নাম লিখি তোমার শ্রীচরণে। আমি লিখি তোমার শ্রীচরণে, লিখি তোমার শ্রীচরণে, এই অভিলাষ দাসের মনে, লিখি তোমার শ্রীচরণে, এই অভিলাষের মনে, লিখি তোমার শ্রীচরণে। এই অবিলা দাসের মনে, বলে শোনো রাধে সুদর্শনে, এই অভিলাষের মনে, বলে শোনো রাধে সুদর্শনে।